হাওড়ায় বিধানসভা নির্বাচন, তার আগে হাওড়ায় পোস্টার রাজনীতি। একদম নির্বাচনের আগে হাওড়ায় গদ্দার লেখা পোস্টার পড়লো। রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই পোস্টার পড়লো দাসনগর এবং সাঁতরাগাছিতে। নির্বাচনের আগে রাজীবের বিরুদ্ধে এই পোস্টার দিল কে? হাওড়ায় চাপার শুরু হয়েছে। গদ্দার লেখা পোস্টার, ভোটের আগে সেই পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন। হাওড়া এবার পোস্টার রাজনীতি। ভোটের আগে এই সেই পোস্টার, গদ্দার লেখা পোস্টার। রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়েছে দাসনগর সাঁতরাগাছিতে। কিন্তু প্রশ্ন এটাই যে নির্বাচনের আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গদ্দার লেখা এই পোস্টারগুলো সাঁটালো কে? সরাসরি দেবব্রত ঘোষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, দেখো, এই গদ্দার লেখা রাজীব ব্যানার্জির নামে পোস্টার কারা ফেললো বা ব্যানার কারা ফেললো সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা দলের অন্দরেই একটা কিন্তু জল্পনা শুরু হয়েছে, কে বা কারা এই ধরনের পোস্টার ফেললো। তবে এই যে পোস্টার ফেলা হয়েছে বা ব্যানার লাগানো হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে, তাতে কিন্তু কার্যত সমর্থন করেই রাজ্যের মন্ত্রী অরূপ রায় তিনি যেটা জানিয়েছেন যে গত বিধানসভা নির্বাচন একটা যুদ্ধ, এবং সেই যুদ্ধের আগে যারা নিজেদের শিবির ছেড়ে অন্য শিবিরে যারা চলে যায় তাদেরকে গদ্দারি বলা হয়। অর্থাৎ কার্যত কিন্তু তিনি এই পোস্টার ব্যানারকে তিনি সমর্থন করেছেন। যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি এ নিয়ে কিন্তু নির্দিষ্টভাবে কোনো প্রতিক্রিয়া তিনি জানাতে চাননি। তিনি যেটা জানিয়েছেন যে দলের নজরে সবটাই আছে, কে বা কারা এই ধরনের ঘটনা ঘটছে সমস্ত দিকটাই খতিয়ে দেখা হচ্ছে, এবং রাতের অন্ধকারে যারা এই পোস্টার দিয়েছে তাদেরকে চিহ্নিত করার চেষ্টাও করা হচ্ছে। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। আমরা যেটা জানি যে গত বিধানসভা নির্বাচনের আগে রাজীব বন্দ্যোপাধ্যায়, যিনি ডোমজুরের বিধায়ক ছিলেন, তিনি তৃণমূল ছেড়ে তিনি বিজেপি শিবিরে যোগ দিয়েছিলেন। তারপর তিনি আবার ফিরে আসেন তৃণমূল কংগ্রেসে, এবং এবার বিধানসভা নির্বাচনে অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনে তিনি হাওড়ার কোনো কেন্দ্রে প্রার্থী হতে পারেন এমন জল্পনা কিন্তু শুরু হয়েছে। এবং তারই মধ্যে এই ধরনের যে পোস্টার বা ব্যানার যেটা ফেলা হলো তার নাম করে, তাতে স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে দলের একাংশই হয়তো চাইছে না যে তিনি রাজীব বন্দ্যোপাধ্যায়কে হাওড়ায় প্রার্থী করা হোক বা হাওড়ায় তিনি ফিরে আসুক। যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় যেটা জানাচ্ছেন যে দল কি করবে সেটা দলের সিদ্ধান্ত, কাকে প্রার্থী করাবে সেটা দলই চালাবে। তবে কে বা কারা এই ধরনের ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করতে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। নীলাঞ্জনা। দেবব্রত, ধন্যবাদ তোমাকে। অরূপ রায়ের বক্তব্য কি শুনবো? যদি কেউ দল ছেড়ে, দলের দুঃসময়, নির্বাচনের সময় মানে দুঃসময়, নির্বাচনের সময় মানে যুদ্ধের সময়, যুদ্ধের সময় যদি কেউ দল ছেড়ে চলে যায় অন্য দলের বিপক্ষ দলে, তাহলে তাকে গাদ্দারি আখ্যা দেওয়া হয়। এই ধরনের কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে মানুষের। তাদের কথা, তাদের বক্তব্য জানিয়েছে নেতৃত্ব, এবং তারাই এই ধরনের প্রচার পোস্টার মেরেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।